একজন বোন প্রশ্ন করেছেন, নাম হচ্ছে খাদিজা। তিনি জানতে চেয়েছেন গর্ভবতী স্ত্রী বা দুগ্ধ পানকারিণী স্ত্রীর সাথে সহবাস করা যাবে কি। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। জীবন, আপনি যে প্রশ্ন করেছেন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর জন্য আপনাকে আমরা আমাদের পক্ষ থেকে জানাচ্ছি মোবারকবাদ, ধন্যবাদ। জীবন, আপনি দুইটা প্রশ্ন একসাথে করেছেন, অর্থাৎ গর্ভবতী স্ত্রীর সাথে সহবাস করা যাবে কিনা, বা যেই স্ত্রী দুধ পান করাচ্ছে সন্তানের, এই দুধ পানকারিণী স্ত্রীর সাথে সহবাস করতে পারবে কিনা স্বামী। এক নম্বর কথা হচ্ছে যে গর্ভবতী স্ত্রীর সাথে সহবাস করা যাবে, এতে কোনো বাধা নাই। তবে কতগুলো জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যে গর্ভ অবস্থায় যিনি আছেন, যে স্ত্রী, তার সাথে সহবাস করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, যেন তার গর্ভে যে সন্তান আছে বা গর্ভে যেন কোনো প্রকারের চাপ চোপ না লাগে বা ক্ষতি না হয় সন্তানের, গর্ভের সন্তানের। অনেক দেখা যায় মাথা খারাপ পুরুষ বা কাণ্ড জ্ঞানহীন পুরুষ আছে যারা আসলে তাদেরকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক জায়গায় নিউজ আসে গর্ভবতী স্ত্রীর গর্ভের সন্তান মারা গিয়েছে, আর রিপোর্ট কি, রিপোর্টে পরে ডাক্তাররা বলে যে হাঁটুই আঘাত লেগেছে বা কোনো একটা কারণে আঘাত লেগেছে, লাগার কারণে সন্তানটা মারা গিয়েছে। তো এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে গর্ভবতী অবস্থায় সহবাসের ক্ষেত্রে যেন কখনোই গর্ভে আঘাত না লাগে বা যেন মাথা খারাপ কাজ না হয়, অর্থাৎ একেবারে আনন্দ ফুর্তিতে দেখা যাচ্ছে কি করছেন না করছেন আর কোনো ঠিক নাই, এমনটি যেন না হয়। দ্বিতীয়, আপনি যে প্রশ্ন যেটা করেছেন যে দুগ্ধ পানকারিণী স্ত্রীর সাথে স্বামী সহবাস করতে পারবে কিনা। জি, দুগ্ধ পানকারিণী স্ত্রীর সাথে স্বামী সহবাস করতে পারবে, এতে কোনো বাধা নাই। তবে সন্তান হওয়ার পরে যে নেফাসের রক্ত দেখা যায়, এই রক্তটা বন্ধ হওয়ার পরের থেকে অর্থাৎ সে স্বামীর সাথে মেলামেশা করতে পারে, সহবাস করতে পারে, কোনো বাধা নাই। তবে গুরুত্বপূর্ণ আরেকটি মাসালা এই বিষয়ে আছে যে 40 দিন পর্যন্ত অপেক্ষা করাটা সবচেয়ে উত্তম পারফেক্টেবল টাইম। এটা হচ্ছে একটু খেয়াল রাখতে হবে। তো 40 দিন পরের থেকে আপনি স্বামীর সাথে সহবাস করতে পারবেন, এতে বাধা নাই, এবং ইসলামী শরীয়তেও এটা কোনো নিষিদ্ধ করা হয় নাই। আশা করি তুমি জানতে পেরেছো। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।